নিজে একজন দেশের নাগরিক, সে নাগরিকের সুনাগরিকের পরিচয় বহন করা দরকার। নিজের সিদ্ধান্ত নিজে নিব, শক্ত অবস্থানে আসা দরকার। এরকম পাড়ায় মহল্লায় যদি কিছু মানুষ তৈরি হয়, ইনশাআল্লাহ দেশের চেহারা পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। আজ না হোক কাল। নদীর পাড় ভাঙে এক ঢেউয়ে ভাঙে? জি না, ঢেউ বেচারায় বছর বছর ঢেউ দিয়ে আঘাত করতেই থাকে। ঠিকই যখন সময় আসে বিশাল বিশাল অট্টালিকা ভেঙে পড়ে। আঘাত করতে থাকবো হক নিয়ে, সত্য নিয়ে। অন্যায় প্রাসাদ ভেঙে পড়বেই পড়বে ইনশাআল্লাহ। ওয়াযাক্কির ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবীকে আল্লাহ পাক বলছেন আপনি নসিহত করতে থাকেন, আপনি নসিহত করেন। একদিন, 2 দিন, 3 দিন মুমিনের অন্তরে নসিহত প্রভাব ফেলবেই, ফায়দা হবেই। এখন এমন হয়ে গেছে, মৌলবী বাণী হলো মৌলবী, শুধু নামাজ রোজা নিয়ে থাকবেন। হ্যাঁ, আমরা চুরি করব, ডাকাতি করব, নষ্টামি করব, টাকার ভাগ করব, মদের ব্যবসা করব, জিনা ব্যভিচার করব। কি মুক্তিযুদ্ধ স্মৃতি অথবা মুক্তিযুদ্ধ সংস্কৃত অনুষ্ঠান 1 মাস ব্যাপী মেলা চলবে, জিনা চলবে, নেশা চলবে। যেহেতু মুক্তিযুদ্ধ নাম আছে, এটা হালাল। কত বড় শয়তানি দেখছেন? যেহেতু ওটার নামে আপনি মাহফিল করবেন, আপনার বহুত অফিস থেকে আপনাকে পারমিশন আনতে হবে। কালচারটা কোথায় গেছে? এটা মুসলিম দেশে। ভারতে হিন্দুদের ধর্মীয় কোনো ব্যাপার নিয়ে সরকারের কাছে কোনো আবদার আছে, কোনো আবেদন আছে? দেশটা হিন্দু অধ্যুষিত। এখানে আবার কি আছে? এই দল সেই দলের ব্যাপার আছে, হিন্দু ধর্ম নিয়ে কোনো কথা নাই। আমেরিকায় খ্রিস্টানদের কোনো খ্রিস্ট ধর্ম নিয়ে কোনো আন্দোলন আছে? ভাই, এই দলও খ্রিস্টান, সেই দলও খ্রিস্টান। মুসলমান আছে সেই দেশে, অন্য ধর্ম আছে, যেহেতু তারা অল্প সংখ্যায়, তাদের নাগরিক হিসেবে থাকবে। তা আমাদের দেশের 90% মুসলমান। এই দল যাক আর সেই দল যাক, কমপক্ষে ইসলামের ব্যাপারে তো আমরা একটু নিরাপত্তা বোধ করবো যে মুসলমানরা এই দল যাক আর সেই দল যাক, আমাদের কোরআন নিয়ে, হাদিস নিয়ে, দাড়ি নিয়ে, মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে, মাহফিল নিয়ে, ইসলাম নিয়ে। কারণ যারা যাবে তারা তো মুসলমান। কিন্তু আজকে আমরা সেই নিরাপদে, তার মানে এমন লোক নামধারী মুসলমান, তারা ক্ষমতায় যাবে, নামী মুসলমান, কিন্তু তারা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী, অথবা ভোট কালেকশনের জন্য যা বলা লাগে, যা করা লাগে। ভিতরে ভিতরে জিনার লাইসেন্স, মদের লাইসেন্স, চুরির লাইসেন্স, বিদেশের সঙ্গে অন্যায় চুক্তি, মাদ্রাসা মসজিদের উপরে বিশাল বড় নজরদারি, কত রকমের। যে আলেমরা উত্তরবঙ্গে মুসলমান নাস্তিক বানায় ফেলছে, খ্রিস্টান বানায় ফেলছে, কাদিয়ানি বানায় ফেলছে। আলেম ওলামারা গিয়ে সেই মুসলমানদেরকে বুঝায়, ভাই এটা তো ঠিক না। বললো এতদিন পরে আসছেন, আচ্ছা ঠিক আছে, আমি কালেমা পড়ে আমি আমার ধর্মে ফিরে গেলাম। তাদেরকে জেলে যাওয়া লাগে, তারা জেলে যায়। আর যারা এই মুসলমানদেরকে খ্রিস্টান এবং কাদিয়ানি বানাইতেছে, তারা এলাকাকে এলাকা দখল করতেছে, কিনতেছে। তাদের কোনো জেলও নাই, জুলুমও নাই, দেশের কোনো আইন তাদের জন্য নাই। রোহিঙ্গা ক্যাম্পে এনজিওদের সমস্ত কাজ চলতেছে, কিন্তু বক্তব্য কায়েম করা মুশকিল। 10-12 লক্ষ রোহিঙ্গা ক্যাম্পে এরকম যদি সামনে আরো 10-12 বছর মক্তব মুক্ত শিক্ষা ব্যবস্থা এনজিওরা চালায়, এদের দিয়েই বাংলাদেশ বিরোধী যুদ্ধ শুরু হয়ে যাবে।